ময়মনসিংহে সড়ক অবরোধ করে হাজারো শিক্ষার্থীর বিক্ষোভ ও সমাবেশ। আলিফুর ইসলাম সোহানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছিলেন সৈয়দ মোর্শেদ কামাল মিজান ময়মনসিংহ থেকে। এখন সারা দেশে যে কোটা সংস্কারের দাবিতে যৌক্তিক আন্দোলন চলছিল, তার মধ্যে আমরা দেখলাম গতকালকে সারা দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা সরকার তার এই বেটা বাহিনী সেটা দিয়ে ছেলে মেয়েদেরকে পিটিয়েছে, নির্মমভাবে রক্তাক্ত করেছে। তার প্রতিবাদে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। সারা দেশের মানুষ এই হামলার বিচার চায়। এই হামলার যতক্ষণ না বিচার হচ্ছে এই আন্দোলন চলবে, যতক্ষণ না কোটার যৌক্তিক সংস্কার হচ্ছে এই আন্দোলন চলবে। দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ করে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ সমাবেশ করেছে। জনগণের মতামত প্রকাশ করার একটা সুযোগ রয়েছে। 16 জুলাই ময়মনসিংহের টাউন হল মোড়ে কোটা সংস্কার আন্দোলনকারী প্রায় 5 থেকে 6 হাজার শিক্ষার্থী বিক্ষোভ করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহের প্রাণকেন্দ্র এরিয়া ময়মনসিংহের টাউন হল ময়দানে। তো ময়মনসিংহে সারা দেশে ন্যায় আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনে অংশগ্রহণ নিয়েছে ময়মনসিংহের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ময়মনসিংহের মেডিকেল কলেজ থেকে, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, আনন্দমোহন থেকে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রতিষ্ঠান থেকে এবং এছাড়াও আশেপাশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ময়মনসিংহে এই আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনকারীদের উদ্দেশ্য এবং দাবি একটাই, দাবি আদায় না হওয়া পর্যন্ত, আন্দোলনের উদ্দেশ্য মেনে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। ময়মনসিংহের এই ছাত্রদের আন্দোলন যতদিন পর্যন্ত দাবি মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে এবং প্রতিদিন এই টাইমে প্রতিদিন 11টায় এই ময়মনসিংহের টাউন হল ময়দানে এই আন্দোলন চলমান থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। সৈয়দ মোর্শেদ কামাল মিজান, অভিযান নিউজ, ময়মনসিংহ। মঙ্গলবার বেলা 11টায় নগরীর টাউন হল মোড়ে জড়ো হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমাদের আন্দোলনের একটাই দাবি, আমরা আমাদের মেধার মাধ্যমে আমাদের মেধার বিকাশ ঘটি, আমরা দেশের উন্নতি করতে চাই। তারপর শিক্ষার্থীরা একে একে কোটা বিরোধী স্লোগান এবং গতকালকে সারা দেশে ঘটে যাওয়া নৃশংস মারামারি ও হত্যার বিরোধিতা করে মাতিয়ে তুলেন আন্দোলনের স্থান। পরে সেখানে আধা ঘন্টার মধ্যে প্রায় 2000 শিক্ষার্থী পুনরায় অবস্থান নেন। আমাদের ভাইদেরকে এভাবে মারা হয়েছে, দাবি জাবি এই আন্দোলনগুলো কি মানে তাদের তো আন্দোলন অযৌক্তিক ছিল না, তারা তাদের অধিকারের জন্য আন্দোলন করেছে এবং ছাত্রলীগ এক প্রকার সন্ত্রাসী তাদের রূপ দেখে গেছে। এর কোনো মানে হয়? মানে ভাইদের মারবে কেন? তাদের মারার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। আমরা এটা চলমান রাখবো। যদি এর সমাধান আমরা না পাই, আমার ভাইদের যে মারা হয়েছে সেটার আমি বিচার চাই। ক্রমাগত শিক্ষার্থীদের সংখ্যা বাড়তেই থাকে। উক্ত আন্দোলনে অংশগ্রহণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ সহ নগরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় কোটা বিরোধী ও প্রতিবাদী স্লোগান দিয়ে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এতে ময়মনসিংহ টাঙ্গাইল সড়কের প্রবেশমুখ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি যতক্ষণ অবধি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে। এ সময় শিক্ষার্থীরা আরও বলেন, হামলা মামলা করে সাধারণ শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাবে না, দাবি আদায় করেই ঘরে ফিরবেন তারা।